আমরা বেশি বুঝি মানুষ, এজন্য আমরা বেশি অসুস্থ আর বেশি বিপদগ্রস্ত। আমাদের বাড়িতে যেই পশুগুলি তারা আমাদের থেকে আরও বেশি বুঝে, এই জন্য ওরা সন্ধ্যায় ঘুমায় গেছে। আমরা যে চালাক, এই জন্য এত রাত্র জাগনা আছি। ওদের রোগ নাই, ওরা আবার সময় মতো উঠবে যখন আমরা ঘুমায় থাকব। তো ক্লান্তি এখন আসাটা স্বাভাবিক, এটা বলতেছি। কারো যদি ঘুমের খুব বেশি চাপ থাকে, আপনি উঠে চলে যাবেন। এখন গিয়ে ঘুমানোটা আপনার ইবাদত। ঘুম নিয়ে বয়ান শোনা ইবাদত না, কিছুই মনে থাকবে না, উল্টা বুঝবেন। আরো সকালে ফতুয়াও দিবেন উল্টা। তো অল্প সময়ের মধ্যে একটু কথা হয়ে যাক। অল্প সময় যে বিষয়টা শুরু হয়েছে কথা এখানেই হোক, প্রথম আলোচনাটা হোক ইবাদত কত প্রকার। তা আমি তো আপনাদের এখানে অনেক আগে আসছি, প্রায় 8:30টার দিকে। তা আমি এসে দুইজন আলোচকের কিছু আলোচনা শুনেছি। ইবাদতের উপরে অনেক কথা ওনারা বলেছেন। আসলে ইবাদতের মধ্যে কিছু বিষয় বলা থাকে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এত হাজার সওয়াব, এটা করলে এত হাজার সওয়াব। এগুলি ছোট বাচ্চাদেরকে যেরকম লোভ দেখানো হয়, বাচ্চাদেরকে পরীক্ষায় পাশ করলে একটা কিছু দিবেন, এরকম যে একটা কথা, আসলে এটা বাচ্চার জন্য দরকার। আপনাকে যদি বড় হয়ে যান, আপনাকে যদি বলা হয় তুমি পরীক্ষায় পাশ করলে তোমার এটা দিব, তখন আপনি মনে মনে হাসবেন যে আমারে এখনো কি শিশু পাইছে, আমারে এখনো মানুষ এগুলি বলে। তখন আপনি এটা বুঝছেন। কিন্তু যখন আমি ছোট ছিলাম তখন এটা বুঝি নাই। মহিউদ্দিন খান সাহেব একজন বড় কলামিস্ট, ইসলামী কলামিস্ট। মাওলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার যিনি সম্পাদক ছিলেন, শত শত কিতাবের রচয়িতা। উনি ওনার আত্মজীবনী লিখেছেন, জীবনের খেলা করে। তো আত্মজীবনীর প্রথম অংশে উনি লিখেছেন, আমার আম্মা আমাকে বলতো তুমি যদি পরীক্ষায় পাশ করো তোমার একটা হাতি কিনে দিব। তো ওনার তো খুব শখ, আম্মা কইছে পরীক্ষায় পাশ করলে হাতি কিনে দিবে। তো এই আশায় এখন পড়ালেখা বেশি করতেছে। কাকতালীয়ভাবে ওনার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে একটা হাতি গেছে। সব ছাত্ররা এটা দেখার জন্য রাস্তার পাশে এসে ভিড় করতেছে। তখন হাতি দেখে তো সে অবাক হয়ে গেছে যে আম্মা আমারে এটা দিতে কইছে, এটা তো আমার দরকার নাই, এত বড় জিনিস দিয়ে আমি কি করব, এত বড় জিনিস দিয়ে আমি কি করব। মোহতারাম, যখন আমি ছোট, মানে আমি শুধু ইবাদত করি, তখন আমার এই অফারটা দরকার, এটা করলে এটা পাইবা। যখন আমার ভিতরে আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার জাত, এগুলি নিয়ে একটা অস্তিত্ব লাভ করবে, তখন ইবাদতগুলি হয়ে যাবে আল্লাহ সন্তুষ্টির জন্য। তখন এগুলি আর থাকে না, এগুলি কাজ করে না, আর এগুলি তখন দরকারও নেই। কারণ আপনার প্রতিটা কাজ যখন আল্লাহর জন্য হবে, তখন অফার দিয়ে আপনি কি করবেন? তখন আর অফারের দরকার থাকে না। এই মানহাজ, এই মাকাম, এই অবস্থানে যেতে মানুষের অনেক সময় লাগে, অনেক সময় লাগে। যেমন আপনি নামাজ পড়েন, মাঝে মাঝে একটু বিপদ চলে আসে, তখন আপনি মনে মনে কি ভাবেন? আমি ভালো মতো চলতে চাই, ভালো পথে থাকতে চাই, আমি নামাজ পড়ি, বিপদটা আমার কাছে কেন আসে? আপনি নিজে বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন। আরে আমার বিপদ আসলো কেন? বিপদটা আসবে যারা নামাজ রোজা করে না, মসজিদে আসে না, তার উপরে আমার বিপদ কেন? আরে বিপদ যে রহমত, এটা তো আবার আপনি জানেন না। এক একটা মুসিবত যে কত বড়, আমরা মুসিবত কামনা করব না, কিন্তু এক একটা মুসিবত যে কত বড় রহমত, এটা তো খবরে নেই আমার।
মাঝে মাঝে তো আপনি অনেক মুসিবতের সাক্ষী হয়ে গেছেন, যে মুসিবতটা আপনার জন্য রহমত ছিল, কিন্তু আপনি খেয়ালে করেননি। একখানে একটা গাড়ি যাইতেছে, আপনিও যাওয়ার কথা, হঠাৎ আপনার পেট ব্যথা শুরু হয়ে গেছে। আপনি চিন্তা করতেছেন, আয় এতগুলি লোক যাইব, একটা বিয়ের অনুষ্ঠান, আমার পেটে যেরকম ব্যথা, আমার কোনোভাবেই গাড়িতে ওঠা সম্ভব না। তা আপনি থেকে গেলেন, আল্লাহ না করে এটা বোঝানোর জন্য বলি, আপনি থেকে গেলেন, কিন্তু খবর পাইলেন কি ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্রায় অধিকাংশরাই আহত হয়ে গেছেন। এখন প্রথম অংশের বিপদটার থেকে পরের বিপদটা একটু বেশি বড় না? তো পরের বিপদটার থেকে বাঁচানোর জন্য আল্লাহ যদি প্রথম বিপদটা দেয়, আর এই বিপদটাকে যদি আপনি মুসিবত মনে করেন, তাহলে তার দিন বুঝলেন না আপনি। এটা তো আপনাকে বাঁচানোর বিপদ ছিল। এই জন্য বলে সব বিপদ গজব না, মুমিনের সব বিপদেই তো রহমত। তা আপনি নামাজ পড়েন, একটা মুসিবত আসলে আপনি নামাজ রোজার উপরে অনীহা সৃষ্টি হয়ে গেল কেন, যে আমার কেন? তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করি যে নবী আলাইহিস সালাম, নবীগণ যতজন ছিলেন, ওনাদের উপরে এত মুসিবত কেন? আমাদের নবী তো স্পষ্ট বলেছেন সবচেয়ে বেশি মুসিবত আসে নবীদের উপরে, তারপরে পর্যায়ক্রমে যে যত ভালো তার মুসিবত তত বেশি, যে যত ভালো ভালো তার মুসিবত তত বেশি। কারণ আপনি তো বাসাইয়ের ভিতরে, আল্লাহর বাসাইয়ের ভিতরে তো আপনি, অন্যরা তো বাসাইয়ের মধ্যেই নাই, এই জন্য পরীক্ষারও দরকার নাই, ওটা বিনা পরীক্ষায় পাশ হয়ে আছে। পরীক্ষা তো কিছু আপনারই নিবে আল্লাহ, কারণ আপনি তো আল্লাহর প্রিয় একজন হয়ে গেছেন। কারণ আপনি মসজিদে আসতেছেন, দুনিয়াটা সব ঘুমায় রয়েছে, আপনি জেগে গেছেন, আপনার থেকে ভালো মানুষ এই সমাজে কে আছে? তো কিছু পরীক্ষা তো আল্লাহ নিবে। আপনি কেন বিগড়ে গেলেন? আমার উপরে তো মুসিবত। আরে ভাই, ভালোবাসন দেখেতেই মুসিবতটা দেন আল্লাহ মাঝে মাঝে। আচ্ছা, এক বড় মজলিসের কথা বলি, এটা একদম মাদ্রাসার লাইব্রেরি অফিস। ওখানে একজন ওস্তাদ আসেন নাই, শিক্ষক আসেন নাই, মিটিং চলছে। তো একটু খোঁজখবর নেওয়া হচ্ছে উনি কোথায়। তো একজন বললেন যে উনি তো অসুস্থ, সকাল থেকে অসুস্থ, হঠাৎ করে একটা বিপদ হয়ে গেছে। তো আরেকজন, সব তো আলেমই বসে আছেন, আরেকজন আলেম বললেন যে আজকে মনে হয় সকালে উনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়তে ভুলে গেছেন। কারণ ওই যে হাদিসে আসছে সকালে 3 বার এই দোয়া যে পড়ে তার তো কোনো মুসিবত থাকে না, মৃত্যু ছাড়া কোনো মুসিবত আসতে পারে না। হয়তো উনি দোয়াটা পড়তে ভুলে গেছেন, এই জন্য এই মুসিবতটা চলে আসছে। তা আল্লাহ শুকর, আমি ওই মজলিসে ছিলাম, আমি বললাম যে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার যে সকালে পড়বে, তারপরেও তার কিছু মুসিবত আসতে পারে, কারণ সব মুসিবত গজব না, কিছু মুসিবত রহমত। আচ্ছা, এটা আবার আরেকটা দিয়ে বলি, আপনারা এইখান থেকে, এটা আমি প্রায় সময় বলি, আপনারা এইখান থেকে কেউ একজন বাহিরি দেশে যাবেন, আপনার ফ্লাইট হচ্ছে রাত 12টা বাজে, আপনি এখানে দিনের 10টা বাজে রওনা করেছেন, আপনার খেয়াল হচ্ছে আমি সন্ধ্যার মধ্যে এয়ারপোর্ট ঢুকে যাব। এখন দাউদকান্দি পার হওয়ার পর শুনতেছেন ঢাকাতে বিশাল গন্ডগোল, এই শ্রমিক, পুলিশ, মালিক পক্ষ মিলে মারামারি হচ্ছে, রাস্তাঘাট বন্ধ। এখন আপনি চিন্তা করতেছেন, হায় আজকে যদি আমার ফ্লাইট মিস হয়ে যায়, আমার সব শেষ, সব শেষ হয়ে যাবে। এখন আপনি আপনার মতো করে কিছু দোয়া কালাম পড়তেছেন, স্বাভাবিক, এটাই নিয়ম মুসিবতে কিছু দোয়া কালাম পড়া। তা আপনি যেগুলি জানেন এগুলি পড়া শুরু করেছেন, আবার কিছু নিয়ত করতেছেন, নজর করতেছেন, মান্নত করতেছেন। এই মান্নতের এখানে দুটা কথা বলি, তারপর কথাটা বলি। একটা কথা হলো, মান্নত টাকা, গরু, ছাগল,
এখানে যান কেন? আরো কিছু মান্যত তো সহজ আছিল, এগুলি যান না কেন? আল্লাহ যদি তুমি আমার এই মুসিবতটা থেকে উদ্ধার করো, আমি 10 রাকাত নফল নামাজ পড়বো, এটা করেন না কেন? এটা তো পকেটে টাকাও খরচ হইল না, এটা করলেন না কেন? এটা করেন নাই কেন জানেন? আপনি টাকা দিতে রাজি আছেন, নামাজ পড়তে রাজি নেই। আপনার কাছে এইটা বেশি কষ্টকর। আল্লাহ তুমি যদি আমার এই মুসিবত থেকে উদ্ধার করে দাও, আমার ছেলেটা যদি পরীক্ষায় পাশ করে, আমার ছেলেটা যদি বিদেশ যাইতে পারে, আমি 3টা নফল রোজা রাখবো। কেন পারলেন না এটা? ছাগল মান্নত করে মাদ্রাসাত খাওয়াইতে পারেন, এই রোজা 2টা 3টা রাখতে পারেন না। এগুলি ছিল উত্তম মান্নত, উত্তম ইবাদত, কিন্তু আমরা এগুলিতে নাই। পয়সা খরচ করতে রাজি। যদি পারতেন নামাজটা কারোরে পয়সা দিয়ে সারাই দিতেন, এটাও করে লইতেন না। করে তো আশ্চর্য না, আশ্চর্য না। হজ শুরু হয়ে গেছে এরকম, যাই হোটেলে শুয়ে থাকে, একজনকে 100 রিয়াল ধরাই দেয়, আমার ওমরাটা তুমি করে দাও। শুরু হয়ে গেছে তো, শুরু হয়ে গেছে, টাকা দিয়ে সারা শুরু হয়ে গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, নজর মান্নত আগে ইবাদত করেন, এটা ভালো। আর যদি টাকা পয়সাটা করেন, এমনি করলে হবে, তারপরে আমরা যেটা করি এটা না করা ভালো। আমি ভালো পদ্ধতিটা কোনটা সেটা বলি। যেমন আমরা কি করি, আল্লাহ যদি আমার এই মুসিবত থেকে তুমি আমাকে সারায় দাও, তাহলে আমি 500 টাকা একজন মিসকিনকে দিব, বা মসজিদে দিব, মাদ্রাসায় দিব, অসহায় কাউকে দিয়ে দিব। তুমি যদি সারাও তাহলে আমি দিব। আল্লাহরে ঠেকাইছেন, আল্লাহরে ঠেকাইছেন। তুমি যদি দাও তাহলে আমি দিব। আল্লাহ কি আপনার কাছে মোহতাজ নাকি? ঠেকাইছেন কা? বুঝেন নাই? এটা জায়েজ সুরত, কিন্তু এটা উত্তম সুরত না। উত্তম হচ্ছে আমার এখন 100 টাকা আছে, আমি এখন 100 টাকা দিয়ে দিই। তুমি দিলে দিব, এটার দরকার নাই। আল্লাহ একটা মুসিবতে পড়েছি, আমি 100 টাকা দান করেছি, এই উসিলায় তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো। ঠেকাইতে গেছেন কেন? তুমি দিলে আমি দিব, ঠেকাইলেন কেন আল্লাহরে? আল্লাহ কি আপনার কাছে মুহতাজ? তো নজর মান্যতে এত বড় মান্যত করিয়েন না। আচ্ছা, ও দিনের এক ঘটনা শুনে। একজন মুরব্বী আসছেন উজানি মাদ্রাসায়, এসে বলতেছেন একটা চেইন, স্বর্ণের চেইন, হুজুর এটা মাদ্রাসায় রাখেন, একটা দাম ধরে একটা রিসিট কাটেন। স্বর্ণের চেইন মাদ্রাসায় দিয়ে দিতেছেন? কইটা আমার মেয়ে দিছে হুজুর। মেয়ে দিছে তো, কেন স্বর্ণের চেইন দেওয়ার দরকার কি? আমার নাতিটা মরে যেত ছিল রে, আমার মাইয়া গলাত্তন চেইনটা সিরা কইছে, এটা মাদ্রাসা দিয়ে লেও। আল্লাহ তারে বাঁচাইছে, উদ্ধার করছে, সব ঠিক আছে। এখন মাইয়া এটা দিছে, কইছে এটা মাদ্রাসা দিয়ে যাইতে। আমি বললাম ঠিক আছে, মান্যত করছে, উনি দিছে, আমি এটা মাপাইয়া ওজন করে রিসিট দিতেছি আপনারে। বাকি এত অস্থির হওয়া ভালো না। এত অস্থির হয়েছেন কা? এর গলার চেইন দিয়ে লেবেন, 2 দিন পরে তো ফাইজামার নেওয়ারও খুললে লেবেন, যে অবস্থা আপনার। এত আবেগ তো ভালো না। আপনার হাতে কয়টা ক্ষমতা আছে যে একদম ফাইজামা খুললে আল্লাহর হস্তে দিয়ে লেবেন? এত বেহাল হয়েছেন কেন? এটা তো কিছু করার নাই আপনার। অস্থিরতা দরকার নাই। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ বলেছে মুসিবত আসলে প্রথম কাজ হলো সবর করা, তারপরে হলো নামাজে দাঁড়িয়ে যাওয়া, তারপরে নামাজে দাঁড়িয়ে যাওয়া, তাহলে না মুসিবত হালকা হবে। না, নিজেই সব করে লিখতে চায়। তো একদম আপনার ওয়াসাত নাই। আপনি গরু মান্যত করছেন কেন? আপনার মানে কি ওয়াসাতের বাংলা কি? সামর্থ্য নাই। একটা সামর্থ্য নাই, একটা মোরগ আল্লাহর হস্তে দান করবেন, কিন্তু মান্যত করছেন গরু। কারণটা কি? এত বড় মান্যতের দরকারটা কি আপনার? আপনি বলেন না 100 টাকা আল্লাহর হস্তে দিব, তা তো হয়েছে। আল্লাহ কি খুব বেশি দিলে খুশি হয় নাকি? আল্লাহ আপনার মনটা দেখতে চান, মনটা দেখতে চান। মানুষ অনেক সময় এরকম কষ্ট করে, মানে বছরকে বছর টাকা জমায়া তারপরে ওই মান্যত পরিশোধ করে। এত বড় মান্যত করতে যাবেন কোনো, যেটা জীবনের উপরে আঘাত করে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মান্যত করেন না, তা বাকির দরকার কি? নগদে করেন না, 10 টাকাই দিয়ে দেন না।
বলার দরকার কি আল্লাহ তুমি দিলে আমি দিব, এটা বলার দরকার কি? আমি এখন দিয়ে দিছি। সাদাকা তারুদ্দুল বালা, এটা তো হাদিস। সাদাকা করে দিলে আল্লাহ মুসিবত দূর করে দেন। ভালো ভালো জিনিস, ভালো জিনিস। তো সাদাকা কি করবেন? প্রথমে নামাজ, মান্নত, আমি 10 রাকাত নফল পড়ব, 3টা রোজা রাখবো, তাহলে না ভালো। আর যদি টাকার দিকে যান তাহলে নগদ দিয়ে দেন, নগদ, বাকির দরকার নেই, যা সে দিয়ে দেন। 100 টাকা 100 টাকা, 50 টাকা 50 টাকা, এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। হ্যাঁ, সামর্থ্য যদি থাকে আপনার, আপনি একটা ছাগল দিলেন, একটা গরু দিলেন, এটা ঠিক আছে, যদি সামর্থ্য থাকে। না হলে জীবনের উপরে কষ্ট টেনে আনবেন না, যতটুকু আছে এতটুকু। আচ্ছা, ওই যে এয়ারপোর্টের কথা বলি, এখন আপনি এয়ারপোর্ট যাচ্ছেন কিন্তু ঢাকায় ঢুকতে পারতেছেন না, এই রোড ওই রোড খবর নিতেছেন, না কোনো রোডে গাড়ি চলে না, কোনো রোডে গাড়ি নেই। আপনি এখন ওই নজর, নিয়ত, মান্নত, ওজিফা, তেলাওয়াত, জিকির, আপনি যা পারেন, আল্লাহ যেমনি হোক আমার এয়ারপোর্ট পৌঁছাও, যেমনি হোক এয়ারপোর্ট পৌঁছাও, আর জিকির আজকার দোয়া কালাম পড়তেছেন। আপনি গাড়ি ছেড়ে দিয়েছেন, কতক্ষণ হাঁটেন, কতক্ষণ রিক্সা, কতক্ষণ এই রাস্তা, কতক্ষণ ওই রাস্তা, এরকম করতে করতে আপনি যখন এয়ারপোর্ট গেলেন, টিকিট, ভিসা, এগুলি যখন অফিসারে দেখাইছেন, অফিসার বলল আপনার বিমান তো 10 মিনিট আগে উঠে চলে গেছে, আপনার আগে তো এত 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 বলে আমরা কত চিল্লাচিল্লি করলাম, আপনার টিকিট নাম্বার বলে বলে মাইকে কত এলান করলাম, আপনি কোথায় ছিলেন? আচ্ছা, এই লোকটার অবস্থা, আপনি হলো যেই অবস্থা, আমারও একই অবস্থা হইতো। হাত পাও কি এখন চলার কথা? চলার কথা না। এত নজর মান্নত, এত নামাজ রোজা, এত জিকির আজকার দোয়া কালাম পড়লাম, বিমানটা তো পাইলাম না, বিমানটা তো মিস। আল্লাহ তো শুনলো না আমার কথা। ভিতরে ভিতরে আপনার অনেক কষ্ট। আত্মীয় স্বজনরা যারা সাথে আছে সান্ত্বনা দিতে চায়, কিন্তু আপনার এসব কথা কানে যায় না। তো বুঝে শুনে নিয়ে আসছে, আসো অমুকের বাসা আছে, আমরা বাসায় যেয়ে শুয়ে থাকি, সকালে আবার একটু অফিসে গিয়ে কথাবার্তা বলবো, কি করা যায়। উনি তো আর কথাই বলতে পারে না, তো নিয়ে আসছে। রাত্রে 2টা বাজে খবর শুনে, খবর ঢাকা থেকে জেদ্দাগামী এয়ারলাইন্স এত 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 250 যাত্রী সহ আকাশে ক্রাশ হয়ে গেছে, ব্রাস্ট হয়ে গেছে। এখন এই লোকটা এতক্ষণ তো কথাবার্তা নেই, এখন একটু কি, কোন বিমান? আরে ওই বিমানে তো আমার উঠার কথা ছিল, ওই বিমানে তো আমার উঠার কথা ছিল। এখন কি বলে জানেন? আল্লাহ তুমি যে আমাকে ওই বিমানে উঠাও নাই, এটাই ভালো হয়েছে। তা আল্লাহর ভালোটা বুঝতে একটু সময় দিবেন তো আপনি। সব মুসিবতকে কেন মুসিবত মনে করেন? প্রথম মুসিবতটা রহমত, প্রথম মুসিবতটা আপনার জন্য রহমত। তো মহতারাম, অনেক দিনদার ভাই এগুলি নিয়ে ভাবে, আরে আমার উপরে কেন আল্লাহ মুসিবত দেয়, আমি তো নামাজ পড়ি। আরে নামাজ পড়েন দেখেই তো মুসিবত, নামাজ পড়েন দেখেই তো মুসিবত। মুসিবত আইনে রাহত হ্যায় अगर हो आशिक सादिक, मुसीबत आईन राहत है अगर हो आशिक सादिक, किसी परवान से पहुँचियो कि जलने में क्या मजा है। মুসিবত এটা একটা রহমত, এটা রহমত। আমরা কামনা করব না, কিন্তু আসবে, না চাইলেও আসবে, কিছু কিছু আসবে। মুমিনের জন্য সহজ কি, এই মুসিবত থেকে বের হওয়ার জন্য আল্লাহ একটা রাস্তা করে দিবেন, অন্যের জন্য আর রাস্তা থাকবে না। এটা হলো মুমিনের সুসংবাদ, নামাজির জন্য সুসংবাদ, যে তার জন্য রাস্তা হয়ে যাবে, অন্যের জন্য রাস্তা হবে না। যেমন একজন নামাজি জ্বর উঠেছে, প্যারাসিটামল খাইছে, ভালো হয়ে গেছে। আরেকজনের জ্বর উঠেছে, মাদ্রাজ চলে গেছে, জ্বরে ভালো হয় না। পার্থক্য বুঝতেছেন না? পার্থক্য।
ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বের হওয়ার একটা রাস্তা করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ আপনাকে এ পরিমাণ সাহায্য করবেন যার ধারণাও আপনি করেন নাই। মুসিবতের পরে এমন সাহায্য করবেন যেই ধারণা আপনি করেন নাই। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। 14 জন সন্তান, ছেলে 7 জন, মেয়ে 7 জন, 14 জন আল্লাহ নিয়ে গেছে, 14 জন নাই। উনি আছেন, ওনার ছেলে মেয়েরা মরে গেছে। আজকে এই বছর মেয়ে মরে, এরপরে বছর ছেলে মরে, এরপরে বকরির পাল, মহিষের পাল, একটা পর একটা, একটা পর একটা নাই। শেষে ওনার শারীরিকভাবে উনি আক্রান্ত হলেন। এখানে অনেক বাড়াবাড়ি কথা বলা হয়, আমি একদম সংক্ষেপটা বলি, বাড়াবাড়ি যাচ্ছি না। অনেক বেশি বলেন আপনারা, এত বেশি না। নবীকে আল্লাহ এত পচা গলা রোগ দেন না। যত ফসা গলার ইতিহাস আপনারা বলেন, কোন নবীকে আল্লাহ এত ফসা গলা রোগ দেন না। এটা আবার বেশি বলে ফেলেন, অতিরিক্ত বলেন। আচ্ছা, তো ওনার অসুস্থতার কাইফিয়ত কোরআনে আসেন নাই। অসুস্থ ছিলেন। আন্নি মাসসানিয়া দর, এতটুকু উনি বলেছেন কোরআন শরীফে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি একটা বড় মুসিবতে আছি আর আপনি রহমানুর রহিম, বাস এতটুকুই। এনে মাসসানিয়া দর, এটা কি ধরনের মুসিবত, কাইফিয়ত নেই। কত রকম কথা আছে, তো একদম সলিড কিছু কথা একদম কম আছে, একদম কম। ওনার অসুস্থতার বর্ণনা একেবারেই সহিভাবে কম আছে, মাসসানিয়া দরই বলা আছে। আচ্ছা, তো ওনার একটা সময় যখন আল্লাহ মুসিবতের সময়টা যখন পার হয়ে গেছেন, তখন ওনার কি হলো, আল্লাহ যখন দেওয়া শুরু করেছেন, হলেন ওনার 14 জন ছেলে মেয়ে। ইসলামের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে এটা প্রথম, আর এটাই শেষ। ওনার এই 14 জন ছেলে মেয়ে যারা দুনিয়া থেকে আল্লাহ একবার নিয়ে গেছেন, এই 14 জনকে আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছেন। এটা 2 তাফসির আসছে কিতাবে। এক তাফসির আসছে এই 14 জনকেই ফিরাইয়ে দিয়েছেন, আরেক তাফসির আসছে নতুন করে ওনার স্ত্রীকে সন্তান হওয়ার মতো যোগ্যতা আল্লাহ শারীরিকভাবে দান করেছেন। পরবর্তীতে আরো 14 জন ওনার ঘরে জন্মগ্রহণ করেছেন। তো আল্লাহ যখন দিবেন, আল্লাহ বেগাইরে হিসাব দিবেন, কিন্তু মুসিবতটাকে একটু ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে। যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, দিনের উপরে চলি, আমার কেন মুসিবত? তখন বুঝবেন যে আল্লাহ আমাকে খুব বেশি পছন্দ করেন, এই জন্য একটা মুসিবত দিয়ে আমার একটু পরীক্ষা নিতে চান। আমি একটু সবর করলে আল্লাহ আমাকে বেহিসাব দেওয়া শুরু করে দিবেন, বেহিসাব দেওয়া শুরু করে দিবেন। তো মহতারাম, মাহফিল তো আর অধিক রাত্র হয়ে গেলে কথা বলা একটু কষ্ট, শুনতেও কষ্ট। তা আমরা এবাদতের হাকিকতটা বুঝি। এবাদত করি শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, এবাদতের দুনিয়াবি একটা লাভ তো আছে, দুনিয়াবি একটা লাভ আছে। একজনে লিখেছেন, কেউ যদি শোয়ার সাথে সাথে ঘুম চলে আসে, মানে শোয়ার সাথে সাথে ঘুম চলে আসে, মনে করিয়ে দুনিয়ার সবচেয়ে সুখে এই লোকটাই আছে। আপনি দুনিয়াতে সুখী না অসুখী, এটার আলামত। শোয়ার লগে লগে যদি ঘুমিয়ে যায়, আপনি দুনিয়াতে সুখে আছেন। মাপকাঠি বুঝেন, মাপকাঠি, এগুলো মাপকাঠি। আপনি সুখী না অসুখী, শোয়ার সাথে সাথে ঘুম আসে, তা আলহামদুলিল্লাহ আপনি সুখী মানুষ। এখন আপনি হিসাব করে দেখেন কাদের ঘুম আসে। এগুলি বললে তো একটু বেশি হয়ে যায়, শেষ করা যায় না। তাসবিগুলি, ঘুমের তাসবিগুলি, ঘুমের আগের দোয়াগুলি শেষ করতে পারি না, তার আগেই ঘুম চলে আসে। জাকিরিন যারা, জিকির করে যারা, এবাদত করে যারা, সুখী, একদম নিরবিচ্ছিন্ন শান্তিদায়ক ঘুম আল্লাহ তাদের উপরে ছেড়ে দেন। তাহলে আপনি নগদে তো কিছু পুরস্কার আছে, এবাদতের বাকি পুরস্কার তো পরে, নগদে তো অসংখ্য পুরস্কার আছে। ঘুমাইতে পারেন না, আপনি ট্যাবলেট আগে 1টা খাইতেন, এখন 2টা খান, এর কাম হয় না।
আপনি একটা কাজ করেন, শুধু ওযু করেন, ভালো করে মিসওয়াক ব্রাশ করে মুখটা পরিষ্কার করে এসে একটু তেলাওয়াতে বসেন, জিকিরে বসেন, দেখবেন ঘুমের ঠেলায় ট্যাবলেটের খানার কথা তো ভুলে যাবেন, কাটতেও যে পড়ছেন ঘুমাইতে বলে আবার ট্যাবলেট খাওয়ান লাগে। অজু করেছি কোন দিন, আমি শোয়ার আগে অজু করেছি কোন দিন, ফ্রেশ হয়েছি কবে, আমি জিকির করে ঘুমাইছি, তেলাওয়াত করে ঘুমাইছি কবে? ঘুম আসবে না কেন? ঘুম আসবে, এটা নেয়ামত। আল্লাহ এই নেয়ামত কারো থেকে উঠে নিয়ে গেলে তার থেকে বড় মুসিবতে দুনিয়াতে আর কে আছে? যার রাত্রে ঘুম নাই তার থেকে বড় মুসিবত আর কার উপরে আছে? তো মহতারাম, ইবাদতের নগদ কিছু পুরস্কার আছে, কিন্তু আমরা ওই পুরস্কার দিকে খেয়াল করব না। আমরা ইবাদত করব কার জন্য? এই তো ইবাদতের পরে কিছু পাইলাম আর না পাইলাম, তাহলে আর মনে কোনো কষ্ট নাই, কারণ আমার তো ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আর ইবাদতের পরে রেজাল্ট দেখার আর স্বপ্ন জাগবে না। আল্লাহ এর থেকে বেশি দিবেন, আপনি স্বপ্ন যা করবেন তার থেকে বেশি দিবেন। ইবাদতটা আমরা কার জন্য করব? ইনশাআল্লাহ। এই যে এখন ওয়াজ শুনেছি কার জন্য? ওয়াজ করেছি কার জন্য? ব্যাস এই জন্য। আমরা এখন গিয়ে ঘুমাবো, ঘুমটা ইবাদত। ঘুমটা কি বলেছে? তোমরা এই নিয়ত করে ঘুমাও যে উঠে ফজর পড়বা, আর ঘুমানোর আগে কিছু ওয়াজিফা তেলাওয়াত করে ঘুমাও, তোমার ঘুমটা ইবাদত হয়ে যাবে। এত বেশিও লাগে না, আরো কম হইলে হবে। বলেছে ঈশার নামাজ জামাতে পড়ো, ফজরের নামাজ জামাতে পড়ো, গোটা রাত্রটাই তোমার জন্য ইবাদত। গোটা রাত্রি তোমার জন্য ইবাদত। তাহলে প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করা, প্রতিটি কাজ, দোকানদারিও ইবাদত, ব্যবসাও ইবাদত, ওই ক্ষেত খামারে কাজ করাও ইবাদত, সব ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়ায় যাব, দোয়া চাই সবার কাছে, বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই মানুষগুলির মতো অসহায় আর কেউ নেই। আমরা এখান থেকে দোয়া করব তলেবুল ইলম ছাত্রদেরকে নিয়ে, আল্লাহ যেন আমাদের সকল মুরব্বির কবর আযাব মাফ করে দেন, মাদ্রাসাগুলিকে কবুল করেন, পুরা পৃথিবীর সকল মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। উজানি মাদ্রাসা আল্লাহ জরুরত পূর্ণ করে দেন। আসছে আগামী 25-26 ডিসেম্বর বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলটা সফলভাবে সম্পূর্ণ করে আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, সকল মুসলমান নরনারীকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. যতক্ষণ দুনিয়াতে বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেদিন দুনিয়া থেকে ডেকে নিয়ে যাবেন ঈমানের সাথে মৃত্যু নসিব করিয়েন, শান্তিদায়ক মৃত্যু নসিব করিয়েন, কালিমায়ে তাইয়্যিবার জিকিরের সাথে মৃত্যু নসিব করিয়েন, মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করিয়েন। হাসপাতালের আইসিইউতে মৃত্যু দিয়েন না আল্লাহ। ওসিহত নসিহত হয়, তেলাওয়াতের আওয়াজ, জিকিরের আওয়াজ হয়, এমন পরিবেশে মৃত্যু নসিব করিয়েন।
চক্ষু বন্ধ হবে, সোজা জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে। যারা চলে গেছেন তাদের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। যারা চলে গেছেন তাদের কবরে আযাব মাফ করে দেন। আমরা যারা আমাদেরকে আপনি যাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদের রিজিকে বরকত দান করেন, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, চাকুরিতে বরকত দান করেন, ইলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন। শ্রমজীবী, কৃষিজীবী, পেশাজীবী, চাকরিজীবী তাদের শ্রমেতে, পেশাতে, চাকরিতে বরকত দান করেন। হালাল রুজিতে বেশি বেশি বরকত দান করেন। আল্লাহ মাদ্রাসার তালেবুল ইলম ছোট ছোট ছাত্ররা আমিন আমিন বলেছে। আল্লাহ এই দোয়া আজকে আপনি ফিরিয়ে দিয়েন না আমাদের এই দোয়া আজকে ফিরিয়ে দিন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। গোটা পৃথিবীর জিন্দা মুর্দা সকল মুসলমানকে মাফ করে দেন। আমরা যারা অসুস্থ আমাদেরকে সুস্থতা দান করে, আমাদের বাড়িতে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে, হাসপাতালে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে। আল্লাহ আমাদের অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের স্ত্রী, অনেকের মা, অনেকের বাবা, অনেকের আত্মীয় স্বজন, প্রতিবেশী অসুস্থ। আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন, সবাইকে সুস্থতা দান করেন, সবাইকে সুস্থতা দান করেন। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার সংশ্লিষ্ট কমিটির লোক যারা শ্রম দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, আসলেন, বসলেন, ওয়াজ করলেন, ওয়াজ শুনলেন, এই সুন্দর মাহফিল সাজাইলেন, আল্লাহ সবাইয়ের মেহনতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। কাল হাসরের মাঠে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা করে দিয়েন। এই মাহফিল এই মহল্লার হেদায়েতের জরিয়া করে দেন, গোটা মহল্লার হেদায়েতের জরিয়া করে দেন। আল্লাহ এই মহল্লার সবাইকে আপনি নামাজি বানায় দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী সকলকে নামাজি বানায় দেন। আল্লাহ এই মহল্লাকে মাদক মুক্ত, নেশামুক্ত মহল্লা হিসাবে কবুল ও মঞ্জুর করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.